বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শাহি হালিম। তবে আজকের হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে কেনা রেডিমেড যে হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট দিয়ে। অনেক সময় অনেকেই কমপ্লেন করে থাকেন যে বাজার থেকে কেনা হালিম মিক্সের প্যাকেট দিয়ে হালিম তৈরি করলে বাহির থেকে কেনা শাহি হালিমের মতো টেস্ট হয় না। আসলে ছোটখাটো কিছু টিপস আর ট্রিক্স ফলো করলে আর সঠিক পদ্ধতিতে রান্না করলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকে হালিম তৈরি করার জন্য আমি এখানে বাজার থেকে কেনা রাঁধুনি রেডিমিক্স হালিমটা নিয়েছি, যেটির ওজন 200 গ্রাম। এর ভেতরে আপনারা দুটি প্যাকেট পাবেন। একটিতে চাল ডাল বিভিন্ন শস্য মিক্স করা আছে, আরেকটিতে আছে মশলা। এখন প্রথমেই একটি মিক্সিং বলে শস্যটা ঢেলে নিলাম। তারপর এখানে মিডিয়াম আকারের চামচ দিয়ে 4 চামচ 80% ভাঙা মসুর ডাল ও বুটের ডাল নিয়ে নিতে হবে, অর্থাৎ শস্যের পরিমাণটা 500 গ্রাম করে নিলাম। তারপর এখানে ফুটন্ত গরম পানি ঢেলে দিব হাফ লিটার। তবে গরম পানিটা একেবারে না ঢেলে অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। অনেক সময় দেখা যায় এই মিশ্রণের মধ্যে একসঙ্গে গরম পানি ঢেলে দিলে মিশ্রণটা কিছু দলা পাকিয়ে ফেলে। এজন্যই সামান্য একটু একটু করে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন একটি ঢাকনি দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদিও প্যাকেটের গায়ে লেখা ছিল 15 মিনিট এটিকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখানে 15 মিনিটের বদলে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়। সেজন্যই চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে ডালের এই মিশ্রণটা ভিজিয়ে রাখার জন্য। এখন একটি কড়াইয়ে 1 কাপ সয়াবিন তেল ঢেলে দিলাম। তেলটা কিছু গরম হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। বেরেস্তা করার জন্য এখানে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। প্রথম থেকে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। আর যখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা একটু ধৈর্য ধরে করতে হবে, এতে করে আপনারা বাহির থেকে কেনা শাহি হালিমের মতো পারফেক্ট টেস্টটা পাবেন। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন এগুলো তুলে ফেলবো। বেরেস্তাগুলো তুলে ফেলার পর এখন একই তেলে হাফ কাপ থেকে কম পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর 2 মিনিট ভেজে নিতে হবে। তারপর গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি আধা কেজি ছোট ছোট টুকরো করে কাটা গরুর মাংস নিয়েছি। আর চেষ্টা করবেন চর্বি সহ মাংস নেওয়ার জন্য, এতে করে হালিমের টেস্টটা ভালো আসে। মাংসটা দেওয়ার পর মিডিয়াম আঁচে 5 মিনিট ভেজে নিতে হবে। এভাবে পেঁয়াজ কুচির সাথে ভাজার ফলে মাংসের যে কাঁচা স্মেলটা আছে ওইটা চলে যায়। আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি, মাংস থেকেই পানিটা বের হয়ে এসেছে। 5 মিনিট রান্না করার পর হালিম মিক্সের যে মশলাটি আছে সেটির পুরোটা ঢেলে দিতে হবে। তারপর এতে 2 চা চামচ গরুর মাংসের মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া ও আধা চা চামচ চিনি দিতে হবে। এগুলো এক্সট্রা অ্যাড করার ফলে শাহি হালিমের পারফেক্ট টেস্টটা আসে। তারপর সামান্য পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি পানি দিয়ে 2 বার ভালো করে কষিয়ে নিয়েছিলাম। 2 বার কষানোর ফলে মাংসটার টেস্টটা অনেক বেড়ে যায়। আর তাই চেষ্টা করবেন ঢাকনি দিয়ে মাংসটা 2-3 বার কষিয়ে নেওয়ার জন্য। কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন 1 গ্লাস পানি দিয়ে মাংসটা আধা ঘন্টা সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তা না হলে মাংসটা কাঁচা থেকে যাবে। এই হালিমটা রান্না করতে যদিও একটু বেশি সময় লাগে, বাট আপনারা যদি হুবহু রেসিপিটা ফলো করে হালিম তৈরি করেন তাহলে ডিফারেন্টটা নিজেরাই বুঝতে পারবেন। এখন মাঝে মাঝে ঢাকনিটা উঠিয়ে নাড়া দিতে হবে, তা না হলে পোড়া লেগে যাবে। আধা ঘন্টা পর মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন 1 ঘন্টা ধরে ভেজানো ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিতে নিতে দেখবেন এটি ঘন হতে শুরু করবে। 2-3 মিনিটের মধ্যে একেবারে ঘন হয়ে থকথকে হয়ে যাবে। যেহেতু এর মধ্যে বিভিন্ন ধরনের ডাল চাল শস্য আছে, যার কারণে এটি খুব সহজে ঘন আর থকথকে হয়ে আসবে। চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ঘন হওয়ার পর একটু পানি ঢেলে আবার মিক্স করে নিতে হবে। পানিটা দেওয়ার পর সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে নেব। এখন 2 গ্লাস অর্থাৎ হাফ লিটার গরম পানি দিয়ে দিব। এই পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আজকের হালিমের ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আধা লিটার পানি নিয়েছি। আপনারা যদি চুলার আঁচটা লো রেখে রান্না করেন তাহলে এতটুকু পানিতেই ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডালের জন্য যতটুকু লবণ লাগে ততটুকু লবণ, কারণ মাংসের মধ্যে আলাদা কোনো লবণ ব্যবহার করি নাই। প্যাকেটের মশলার মধ্যেই লবণ ছিল। তবে মশলার মধ্যে যে লবণ ছিল সেই লবণটা দিয়ে কিন্তু ডালের কাবার হবে না, তাই এই পর্যায়ে চেক করে অবশ্যই লবণটা দিয়ে দিবেন। লবণ দেওয়ার পর এখন আর কোনো ঢাকনা দেওয়া যাবে না, চামচ দিয়ে অনবরতই লাড়তে হবে, তা না হলে তলায় পোড়া লেগে যেতে পারে। নাড়া দিতে দিতে একসময় ঘন হয়ে আসা শুরু করবে। দেখতেই পাচ্ছেন ডালটা আস্তে আস্তে ঘন হয়ে আসা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর যখন ফুটতে শুরু করবে তখন বুঝে নিতে হবে ডালটা সিদ্ধ হয়ে গেছে।
দেখতেই পাচ্ছেন ডালটা কিভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তাছাড়া এই পর্যায়ে মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়া দিয়ে চুলা অফ করে 10 মিনিটের জন্য ঢাকনি দিয়ে চুলায় রেখে দিতে হবে। এতে করে শাহি হালিমের পারফেক্ট টেক্সচারটা এসে যাবে। 10 মিনিট চুলায় এভাবে রাখার পর নামিয়ে এখন গরম গরম পরিবেশন করতে হবে। এখানে আমি পরিবেশনের জন্য কুচি করে কাটা লাল আর সবুজ কালারের কাঁচামরিচ নিয়েছি। তাছাড়াও প্রথম দিকে ভেজে নেওয়া কিছু বেরেস্তা, কুচি করে কাটা দেশি লেবু, এতে করে হালিমটা খাওয়ার সময় অসাধারণ একটা ফ্লেভার আসে, এবং কুচি করে কাটা কিছু আদা নিয়েছি। সার্ভিং করার সময় এগুলো উপরে দিলে হালিমের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন সার্ভিংয়ের সময় এগুলো দেওয়ার জন্য। চুলা থেকে নামিয়ে এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। বারবার বলছি, হালিমটা রান্না করতে যদিও একটু বেশি সময় লাগে, বাট আপনারা যদি একটু ধৈর্য ধরে হুবহু রেসিপিটা ফলো করে হালিমটা তৈরি করেন তাহলে পুরোপুরি রেস্টুরেন্টের মতো স্বাদটা পাবেন। এখন পরিবেশনের আগে উপর দিয়ে সামান্য কিছুটা লেবু কুচি, আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এভাবে রান্না করলে একটি হালিমের প্যাকেট দিয়ে 12 থেকে 15 জনকে পরিবেশন করতে পারবেন। চাইলে আপনারা হুবহু রেসিপিটা ফলো করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাছাড়া আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।